তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি স্টক মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে এবং এই ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেটের মধ্যে কিভাবে আপনার ট্রেডে এন্ট্রি নেবেন এবং সেই ট্রেডটা কিভাবে বুঝবেন যে মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে মার্কেট নিচে আসবে। তো ইভিনিং স্টার হচ্ছে একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেট যখন ওভারবোর্ড জোনে চলে যায় সেই জায়গাতে গিয়ে কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তিনটা ক্যান্ডেল নিয়ে তৈরি হয়ে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে মার্কেটের মধ্যে ট্রেড করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই একজন ট্রেডার হওয়ার জন্য, মার্কেটের মধ্যে ট্রেড করার জন্য এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং ইভিনিং স্টার কিভাবে মার্কেটের মধ্যে তৈরি হয়, কিভাবে কাজ করে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল এবং আপনাদের চার্টের মধ্যে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা মার্কেটের মধ্যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করবেন। প্রথমে আমি আপনাদের থিওরিক্যালটা বুঝিয়ে দিই। মার্কেট যখন এইভাবে আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেট যখন ওভারবোর্ড জোনে চলে যায়, আমরা জানি যে ওভারবোর্ড জোন এবং ওভারসোল্ড জোন বলে একটা জিনিস আছে, যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে জানার জন্য অবশ্যই আমাদের কিন্তু আরএসআই নামক একটা ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। তো যখন মার্কেট এইভাবে ওভারবোর্ড জোনে চলে যাবে তখন কিন্তু আমাদেরকে কি বুঝতে হবে যে মার্কেট ওভারবোর্ড জোনে চলে এসেছে, এখানে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে। তো এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির কথা বলছি, যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে পরিচিত। তো এখানে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার আগে অবশ্যই একটা এভাবে মারুবুজু ক্যান্ডেল তৈরি হবে, যেটা গ্রিন কালারের হবে এবং নেক্সট ক্যান্ডেলটি কি হবে, ডোজি বা ইন্ডিসিশন বা পিন বার এই মতো কিন্তু হতে পারে। নেক্সট ক্যান্ডেল যেটি সেটা কি হবে, ইন্ডিসিশন বা ডোজি বা পিন বার এর মতো কিন্তু হতে পারে। কিন্তু তারপরের যে তৃতীয় ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি কিন্তু রেড কালারের হবে। এর আগে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা বলেছিলাম যে মার্কেটে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, কিন্তু এই ইভিনিং স্টারে এই ক্যান্ডেলটা গ্রিন থাকবে এবং এই ক্যান্ডেলটা গ্রিন কালারের। কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার কোনো রং ম্যাটার করে না। যে কোনো ক্যান্ডেল যে কোনো রং হতে পারে, রেডও হতে পারে, গ্রিন হতে পারে বা ব্ল্যাকও হতে পারে। যদি ডোজি হয় সেক্ষেত্রে ব্ল্যাক হবে, নাহলে গ্রিন অ্যান্ড রেড হবে, দুটার মধ্যেই হবে। কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেটের মধ্যে অবশ্যই রেড হতে হবে। যখনই এটা রেড হবে এবং ভালো একটা ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন, তারপরে বুঝতে হবে যে মার্কেট এখানে কিন্তু রিভার্স করতে চাইছে, অর্থাৎ এটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে চাইছে। তো এই থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তৈরি হওয়া ক্যান্ডেলটিকে বলা হয় থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 1, 2 এবং 3 তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তৈরি হয় বলে এটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয় থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর মার্কেটের ওভারবোর্ড জোনে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয় বলে এটাকে বলা হয় ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করি আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছে, আজকের মতো এই ভিডিওটাতে আপনারা যা বুঝতে পারবেন সেটা হয়তো আপনারা কোনো ভিডিওতে দেখতে পাননি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। মার্কেটের মধ্যে এটা কেন তৈরি হয়েছিল, এটা ইভিনিং অর্থাৎ উপরে আছে, মার্কেট ওভারবোর্ড জোনে আছে বলে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়া মানে মার্কেট হচ্ছে 70% নিচে আসার সম্ভাবনা আছে। আর মার্কেটের মধ্যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেটে ট্রেড করতে গেলে আমি বলতে পারি যে মার্কেটে আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। তো যখনই দেখলেন যে গ্রিন ক্যান্ডেলের পরে একটা এই ধরনের পিনবার, ডোজি বা ইন্ডিসিশন ক্যান্ডেল তৈরি হলো এবং তার পরের ক্যান্ডেল যখনই এই রেড ক্যান্ডেল তৈরি হলো এবং সুন্দরভাবে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, তখনই বুঝে নিতে হবে এটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেটে
ডাউন সাইডে ট্রেড করা যাবে। অর্থাৎ অপশনের ক্ষেত্রে পুট বাই করতে হবে এবং স্টকের ক্ষেত্রে শর্ট সেল করতে হবে। তো ট্রেড কিভাবে নেবেন? ট্রেড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এর আগের ভিডিওতে আমি বলেছি যে 3টা ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড করব। তো যেহেতু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি 3টা ক্যান্ডেল নিয়ে তৈরি বলে এই পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এর লো ব্রেক করলেই এন্ট্রি করব। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মার্কেটের মধ্যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় এবং এই ক্যান্ডেল দেখে কিভাবে ট্রেড করবেন। যখনই এর লো ব্রেক করবে তখনই এখানে কিন্তু এন্ট্রি হবে এবং রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মিনিমাম 1:2, এর বেশি নিতে গেলেও হবে, না নিতে গেলেও হবে। তো মিনিমাম 1:2 থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে। তো এবার আমি আপনাদের নিয়ে চলে যাব চার্টে এবং চার্টে গিয়ে আপনাদের দেখাবো যে এই ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করছে। আর একটা কথা বলে দিই যে মার্কেটের মধ্যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেভাবে তৈরি করলাম সে মতো নাও হতে পারে। এই ক্যান্ডেলটা হয়তো উল্টো হেমারের মতো হতে পারে, বা এই ক্যান্ডেলটা হয়তো এই মতো হতে পারে, এই মতো হতে পারে, ঠিক আছে। কিন্তু এই ওভারঅল 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হাই লো নিয়ে কিন্তু তৈরি হয়ে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের সামনে আমি একটা চার্টে আপনাদের দেখাচ্ছি যে ইভিনিং স্টার কিভাবে তৈরি হয়ে থাকে। আমি কি বললাম যে মার্কেটের মধ্যে সবটা কিন্তু একই মতো নাও হতে পারে, যেভাবে ড্রয়িং করলাম সে মতো নাও হতে পারে। এখানে দেখুন এখানে একটা হেমারের মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এর উইথটা বড় আছে, কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা রেড কালারের আছে। তো এটা যখন 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরবো, কারণ এটি মার্কেটের ওভারবোর্জন অর্থাৎ টপে তৈরি হয়েছে। তো টপে তৈরি হয়েছে কিভাবে বুঝতে হবে যে মার্কেট ওভারবোর্জনে আছে। আরএসআই ইন্ডিকেটর নামক একটি ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটি নিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট ওভারবোর্জনে আছে না ওভারশোল্ড জোনে আছে। আপনারা কিন্তু মাঝামাঝিতে কোনো ট্রেড করতে যাবেন না। যখনই দেখবেন যে ওভারবোর্জনে আছে তখনই কিন্তু এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে। তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু এই 3টা ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছে। মার্কেট কি আপ ট্রেন্ডে ছিল, ওভারবোর্জনে গেল, এখানে একটা 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো এবং মার্কেট এখান থেকে নিচে চলে আসলো, ঠিক আছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মার্কেটে এটা কাজ করেছে। তো দেখেন আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ছিল 1:2। তো এটা আমরা শর্ট সেল করব, দেখতে পাচ্ছেন। যখনই এর হাই ব্রেক করবে রেড ক্যান্ডেলের তখনই কিন্তু এখানে এন্ট্রি হবে এবং 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হবে। বেশি নেওয়ার দরকার নেই, 1:2 দেখতে পাচ্ছেন। আর মার্কেট 1:5 1:6 অবধি কিন্তু দিয়েছে। তো আমাদের 1:2 অ্যান্ড 2ই রাখতে হবে, তার বেশি না রাখলেই ভালো, কারণ অনেক সময় মার্কেট কিন্তু ধোকা দিতে পারে। তো 1:2 রাখতে গেলে প্রত্যেকটা ট্রেড কিন্তু সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইভিনিং স্টার মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে। তো এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এটা আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা হ্যামার ইন্ডিসিশনের মতো একটা ক্যান্ডেল তৈরি করেছে, তার পরবর্তী ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, এর হাই যখনই ব্রেক করেছে তখনই এন্ট্রি হয়েছে এবং এখান থেকে টার্গেট হয়েছে। এটা হচ্ছে একটা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেটের মধ্যে ইভিনিং স্টার এবং মর্নিং স্টার আপনারা কখন কাজ করবেন? ওভারবোর্ড জোন এবং ওভারসোল্ড জোন ছাড়া মার্কেটের মধ্যে কখনোই এই সব জায়গাতে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে কাজ করবেন না। একজন বিগিনার কিন্তু মার্কেটের মধ্যে ট্র্যাপ খেতে খুব এক্সপার্ট, বা তাদেরকে ট্র্যাপ করতে খুব ভালোভাবে জানে স্টক মার্কেট বলে আমি বলবো যে আপনারা ইভিনিং স্টার বা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন ট্রেড করবেন তখন কিন্তু অবশ্যই দেখবেন আরএসআই ইউজ করে যে মার্কেট টপে আছে না ডাউনে আছে। যদি টপে থাকে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে শর্ট সেল করবেন বা পুট বাই করবেন, আর যদি নিচে থাকে ওভার শোল্ড জোনে থাকে তাহলে অবশ্যই মার্কেটের মধ্যে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে আপনারা
কাজ করবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা পুরো ডিটেলসে বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয়, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পিছনে কারণ কী ছিল, এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে মার্কেটের মধ্যে কীভাবে ট্রেড করবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং বিগিনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।